জনগণদের বলছি, এই গাঁজাখোরদের কথা কেউ শুনবেন না, শুনবেন না। নামাজ আল্লাহ বলেছেন পড়ো, কিন্তু আল্লাহও পড়ে না, ফেরেশতাও পড়ে না। কিন্তু দরুদের কথা আল্লাহ বলেছেন আমি পড়ি, তোমরাও পড়ো, ফেরেশতাও পড়ো। এদের জনগণদের বলছি, এই গাঁজাখোরদের কথা কেউ শুনবেন না, শুনবেন না। এই রকম গাঁজাখোরেরা এসে যারা আল্লাহ এবং নবী, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে, এদেরকে একদিন মরে যেতে হবে। আর মরণের পরে আল্লাহর কাছেই এদের থাকতে হবে। সেই দিন এদের অবস্থা কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। সুতরাং যারা আল্লাহ, নবী, কোরআন হাদিস নিয়ে এইসব ভাইরাল হওয়ার জন্য করছো, সাবধান হয়ে যাও। আমি এই গাঁজাখোরটার কথা বলছি, এই গাঁজাখোর শোন। আল্লাহ পাক যেটা নাম রেখেছে সেই নামটি হয়, অন্য কোনো নাম হয় না। আল্লাহ পাক নবী মারফতের মধ্যে দিয়ে দিয়েছে সব কিছু। নবী নিজের থেকে কোনো দিন নবী একটাও কথা বলেননি। সব আল্লাহ যা বলেছে নবী তাই বলেছে। এখানে আল্লাহ পাক বলেছে, ধর না, জোরের 4 রেকাত ফরজ নামাজ, সেটা ফরজ। আবার ফজরের 2 রেকাত সুন্নত, সেটা সুন্নত। সেটা হলো সুন্নতের মুআক্কাদা, এটা অবশ্যই পড়তে হবে, না তো গুনাহগার হয়ে যেতে হবে। আল্লাহ পাক বলেছে দরুদ সালাম সুন্নত, এটা ফরজ না। তো দরুদ সালাম হলো সুন্নত। তো আল্লাহ পাক এখানে বলেছে আমি আমার নবীকে খুব ভালোবাসি। তোমরা আমার নবীকে ভালোবাসতে গেলে বা বাঁচতে হলে নবীর সুন্নতকে আঁকড়ে ধরো, নবীর সুন্নতকে পাবন্দি করো, তাহলে আমাকে পাবে, নতুবা আমাকে পাবে না। তো আমি নবীকে খুব ভালোবাসি, এই জন্য আমি আমার নবীর ওপর দরুদ পড়ি। ফেরেশতারাও পড়ো, আমার বান্দা বান্দি গণেরা পড়ো। কত সুন্দর সাজেশন দিয়েছে আল্লাহ পাক, আলহামদুলিল্লাহ। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করিতে থাকো।